বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় সংসদ বহুবার গঠিত হলেও খুব কম সময় তা রাষ্ট্র পরিচালনার প্রকৃত কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পেরেছে। ১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদের পতনের পর সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলেও সেই আশা খুব দ্রুতই ভেঙে যায়। পরবর্তী প্রায় প্রতিটি সংসদ বিরোধী দলের বর্জন, রাজনৈতিক সংঘাত কিংবা একতরফা ক্ষমতার চর্চার কারণে কার্যকারিতা হারায়। বিশেষ করে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বিরোধী দলবিহীন সংসদ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। ফলে সংসদকে ঘিরে মানুষের আস্থা ও আগ্রহ দুটোই কমে যায়। তবে গণ অভ্যুত্থানের পর অনুষ্ঠিত গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান জাতীয় সংসদ নতুন করে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ক্ষমতাসীন দল ২১১টি আসনে সংখ্যাগরিষ্ঠ হলেও ৭৭ সদস্যের বিরোধী দলও যথেষ্ট শক্তিশালী। সংসদের প্রতিটি অধিবেশন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠছে, কারণ মানুষ দেখতে চায় বিরোধী দল সত্যিই সরকারকে জবাবদিহির মধ্যে আনতে পারছে কিনা। গণতন্ত্রের একটি কার্যকর বিরোধী দলকে বলা হয় সংসদের হৃৎপিণ্ড। বিরোধী দল দুর্বল হলে ক্ষমতাসীন দল প্রায় সীমাহীন ক্ষমতার অধিকারী হয়ে ওঠে, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেখা গিয়েছে। ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড অ্যাক্টনের বিখ্যাত উক্তি, ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে আর চরম ক্ষমতা মানুষকে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে, আজও সমান প্রাসঙ্গিক। একটি সুস্থ গণতন্ত্রে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে থাকবে ঐক্যমত। যেমন সংবিধানের প্রতি শ্রদ্ধা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতি আস্থা, দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতির মতো মৌলিক বিষয়ে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করা। বর্তমান সংসদে ভিন্ন ধরনের কিছু ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে। সরকারের কিছু অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতিতে বিরোধী দল সমর্থন দিয়েছে। প্রধানমন্ত্রীর বিদেশ সফরের পর ধন্যবাদ প্রস্তাবেও সমর্থন জানিয়েছে তারা। আবার বিরোধী দলের নেতার গঠনমূলক প্রস্তাবের প্রশংসাও করেছে স্পিকার। অতীতে সংসদে এমন প্রতিযোগিতামূলক পরিবেশ খুব একটা দেখা যায়নি। তবে এর অর্থই নয় যে বিরোধী দল তাদের ভূমিকা থেকে সরে এসেছে। ডেপুটি স্পিকারের পদ গ্রহণ না করে তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে। বিরোধিতার মুখে ব্যাংক কোম্পানি আইনের একটি বিতর্কিত ধারাও সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এটি প্রমাণ করে সংসদে কার্যকর বিরোধী দল থাকলে সরকারকেও জনগণের দাবির প্রতি গুরুত্ব দিতে হয়। তবে বর্তমান সংসদের একটি বড় চ্যালেঞ্জও রয়েছে। অধিকাংশ সদস্যই নবীন। সংসদীয় কার্যপ্রণালী, বিতর্ক এবং অভিজ্ঞতার জায়গায় বিরোধী দল এখনও কিছুটা পিছিয়ে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে সরকারকে কার্যকরভাবে জবাবদিহির মধ্যে আনা কঠিন হবে। একই সঙ্গে মনে রাখতে হবে, বিরোধী দল যদি অতিরিক্ত নিষ্ক্রিয় হয়ে পড়ে তাহলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে। আর যদি সংসদে মত প্রকাশের সুযোগ না থাকে তবে রাজপথে সংঘাত, অস্থিরতা এবং রাজনৈতিক সংকট বাড়তে পারে, যার অভিজ্ঞতা বাংলাদেশ অতীতেও পেয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বর্তমান সংসদের কার্যকারিতা ও বিরোধী দলের ভূমিকার ওপর। একটি শক্তিশালী সরকার যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন দায়িত্বশীল, কার্যকর এবং জনগণের পক্ষে সোচ্চার একটি বিরোধী দল। কারণ কার্যকর সংসদই পারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে।